Today I discuss calculate equivalent resistance or total resistance in a circuit. How we calculate a equivalent resistance or total resistance in a circuit? আমরা কিভাবে একটা টোটাল সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব সেটা আমরা দেখব। ওকে, ফার্স্ট অফ from this circuit, this is denoted by A and this is denoted by B. Find the total equivalent circuit between A and B. A এবং B এর মধ্যে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করব। ধরো এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 3 ওহম, এটা 6 ওহম। সো ফাইন্ড দ্য total resistance between A and B. A এবং B এর মধ্যে টোটাল রেজিস্ট্যান্স আমরা বের করব। তাহলে ফার্স্ট অফ অল কি করতে হবে, না আমাদেরকে দেখতে হবে যে কোন রেজিস্ট্যান্সের কানেকশন কি পজিশনে আছে, অর্থাৎ রেজিস্ট্যান্স গুলো সিরিজে আছে না রেজিস্ট্যান্স গুলো প্যারালালে আছে। তাহলে ফার্স্ট অফ এ থেকে স্টার্ট করব। এ থেকে স্টার্ট করলে দেখা যাচ্ছে যে 2 ওহম এন্ড 4 ওহম কানেক্টেড ইন সিরিজ। 2 ওহম এবং 4 ওহমটা সিরিজে কানেক্ট হয়েছে। সো সিরিজে কানেকশন থাকলে কি হয় না রেজিস্ট্যান্সের যোগ হয়ে যায়। তাহলে এটা এ, তাহলে এই দুটো রেজিস্ট্যান্স উঠিয়ে একটা রেজিস্ট্যান্স কনভার্ট হবে যেটা হবে 6 ওহম, কারণ 2 + 4 সিরিজে থাকলে দুটো রেজিস্ট্যান্সের যোগ হয়, 2 + 4 = 6 ওহম। নেক্সট these two resistors 3 ohm and 6 ohm connected in parallel. So parallel connection থাকলে কি হয় না দুটো রেজিস্ট্যান্সের গুণ 3 * 6 by 3 + 6. Okay, so 18 by 9 is equal to 2 ohm. Means this total equivalent resistance of these parallel resistances are 2 ohm. This is 2 ohm. So this is the B. তাহলে এ থেকে যাত্রা শুরু করলাম, দেখলাম যে 2 ওহম এবং 4 ওহমটা সিরিজে আছে, সেইজন্য এদেরকে যোগ করে দিলাম। তারপরে দেখলাম 3 ওহম এবং 6 ওহমটা প্যারালালে আছে, সেইজন্য তাদেরকে প্যারালাল কানেকশনের সূত্র ওয়াইজ আমরা এই রেজিস্ট্যান্সটা বের করলাম। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স উঠে যাবে, এই দুটো রেজিস্ট্যান্স উঠে গিয়ে সিঙ্গেল রেজিস্ট্যান্স হবে যার ভ্যালুটা হচ্ছে 2 ওহম। ওকে, তাহলে 6 ওহম আর 2 ওহম আবার এই দুটো কি আছে, এই 6 ওহম এবং 2 ওহম নিজেদের মধ্যে আবার সিরিজে কানেকশন রয়েছে। তাহলে সিরিজে কানেকশন হলে এদের মধ্যে আবার যোগ হয়ে যাবে কত 8 ওহম। তাহলে টোটাল এ আর বি প্রান্তের মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 8 ওহম। ওকে, তাহলে এই যে টোটাল সার্কিটের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত হলো না 8 ওহম। তাহলে সমস্ত রেজিস্ট্যান্স গুলো উঠিয়ে দিয়ে আমরা যদি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে এদেরকে কনভার্ট করি, হ্যাঁ সিঙ্গেল রেজিস্ট্যান্সে যদি আমরা এদেরকে কনভার্ট করি তাহলে কি হবে না 8 ওহম এ এবং বি প্রান্তের মধ্যে। তাহলে এই টোটাল রেজিস্ট্যান্স গুলোকে উঠিয়ে আমরা যদি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করি তার ভ্যালুটা হয়ে গেল 8 ওহম। ওকে, নেক্সট যদি এরকম থাকে সার্কিটটা 2 নাম্বার, এটা এ, এটা বি। ওকে, তো এটা
এটা 3 ওহম, এটা 6 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম। Find the equivalent resistance between A and B. A এবং B প্রান্তের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স অথবা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। ওকে, তাহলে কি হবে, প্রথমে A প্রান্ত থেকে যাত্রা শুরু করব। A প্রান্ত থেকে যাত্রা শুরু করলে দেখা যাচ্ছে 3 ওহম এবং 6 ওহম নিজেদের মধ্যে প্যারালাল রয়েছে। তাহলে প্যারালাল হলে কি হবে, 3 * 6 / 3 + 6 means 18 / 9 = 2 ওহম। তাহলে A প্রান্তে আমি কি পেলাম, একটা রেজিস্ট্যান্স পেলাম A প্রান্ত থেকে যাত্রা শুরু করে, যার ভ্যালুটা হচ্ছে 2 ওহম। ওকে, 2 ওহম। নেক্সট এর সলভ হয়ে গেল। নেক্সট আবার এখানে যাত্রা শুরু করলাম, দেখা যাচ্ছে আবার এই 2 ওহম এবং 2 ওহম নিজেদের মধ্যে আবার প্যারালাল কানেকশন রয়েছে। তাহলে প্যারালাল কানেকশন হলে কি হবে, আবার 2 * 2 / 2 + 2, তাহলে হচ্ছে 4/4 = 1 ওহম। তাহলে এই দুটো রেজিস্ট্যান্সকে উঠিয়ে নিয়ে আমরা কি লিখতে পারি, এখানে 1 ওহম। ওকে, তাহলে এটা এখান থেকে বের হলো 2 ওহম, এখান থেকে বের হলো 1 ওহম। নেক্সট আবার এই দুটো রেজিস্ট্যান্স 2 ওহম এবং 1 ওহম নিজেদের মধ্যে আবার কিসে কানেকশন রয়েছে, সিরিজে কানেকশন রয়েছে। তাহলে সিরিজে কানেকশন হলে কি হবে, সিরিজে কানেকশন হলে এদের মধ্যে আবার যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কত হবে, 2 + 1 = 3 ওহম। এটা A প্রান্ত, এটা B প্রান্ত। তাহলে টোটাল A আর B এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু হলো 3 ওহম। ওকে, এই 3 নম্বরে এই অঙ্কটা বাড়িতে করবে, একটু বাড়িতে ট্রাই করবে। হোম টাস্ক দেওয়া থাকবে এটা। ঠিক আছে, এটা A প্রান্ত, এটা B প্রান্ত। ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন A and B। 2 ওহম, 3 ওহম, 3 ওহম, 6 ওহম, 5 ওহম, 3 ওহম, 4 ওহম। ওকে, এটা 2, এটা 3, এটা 3, এটা 6, এটা 5, এটা 3, এটা 4 ওহম, 4 ওহম। ওকে, 4 ওহম। সো A আর B প্রান্তের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমরা বের করবে। তাহলে প্রথমে কি করবে আমি একটু বলে দিচ্ছি। A থেকে যাত্রা শুরু করলে দেখা যাবে 2 আর 3 এর মধ্যে সিরিজে কানেকশন রয়েছে। তাহলে 2 আর 3 মিলে একটা রেজিস্ট্যান্স হবে। তারপরে দেখা যাচ্ছে 3 আর 6 মিলে প্যারালাল কানেকশন রয়েছে। সেই প্যারালাল কানেকশনটাকে উঠিয়ে দিয়ে আরেকটা রেজিস্ট্যান্স হবে। নেক্সট 5 ওহমের রেজিস্ট্যান্স অলরেডি রয়েছে। আবার এই দুটো প্যারালাল কানেকশন রয়েছে, তাকে রেজিস্ট্যান্স থেকে বাদ দিয়ে আবার একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট হবে। তাহলে এইটা হয়ে যাবে A, এইটা হয়ে যাবে B। নেক্সট স্টেপে কি হবে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স পরস্পরের সাথে সিরিজে কানেকশন, সেইখান থেকে একটা যোগ করে দিলে সিঙ্গেল রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাব। এইভাবে একটা টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একটা সার্কিটের ক্ষেত্রে বের করতে হয়। নেক্সট স্টেপ, এবার সার্কিটটা যদি একটু চেঞ্জ হয়, সার্কিটটা এবার যদি একটু চেঞ্জ হয়ে যায় তখন কিভাবে আমরা বের করবো। যদি সার্কিট এরকম থাকে, এটা A প্রান্ত, এটা B প্রান্ত। সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব, এই টোটাল A আর B প্রান্তের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে বের করতে হবে। মিন্স RAB বের করতে হবে, RAB টাকে বের করতে হবে। মানে A আর B এর মধ্যে টোটাল কত রেজিস্ট্যান্স আছে আমাকে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা একটা সার্কিটের ফর্মে রয়েছে, সার্কিট ফর্মে রয়েছে। তাহলে সার্কিটটাকে আমাকে টেনে বের করে, সার্কিট থেকে আমাকে টেনে বের করে দেখতে হবে
কতটা পরিমাণ রেজিস্ট্যান্স রয়েছে। তো এটাকে করার জন্য প্রথম নিয়ম হচ্ছে যে আমরা দেখব এইগুলোকে জাংশন পয়েন্টগুলোকে নামকরণ করব। মিনস এই একটা জাংশন পয়েন্ট, সেজন্য এটার নামকরণ করলাম স্মল এ। এইটা একটা জাংশন পয়েন্ট, এটাকে নামকরণ করলাম স্মল বি। এইটা একটা জাংশন পয়েন্ট, এইটাকে নামকরণ করলাম সি। এইটা একটা জাংশন পয়েন্ট, এটাকে নামকরণ করলাম ডি। আর অলরেডি বি আর এ আছে। তাহলে ফার্স্ট স্টেপ 1 এ আমরা কি করব না এই জাংশন পয়েন্টগুলোকে আমরা নামকরণ করব, জাংশন পয়েন্টগুলোকে। নেক্সট আমরা দেখব যে এ থেকে বি তে যাবার কটা রাস্তা আছে, কটা পাথ আছে। এ থেকে বি তে আসার কটা রাস্তা আছে। তাহলে এ থেকে বি তে যাওয়ার দুটো রাস্তা আছে। একটা এই রাস্তাটা, এই একটা রাস্তা, এরকম ভাবে গিয়ে এরকম, আর একটা রাস্তা আছে এইখান থেকে গিয়ে এইখানে। তাহলে এ থেকে বি তে যাওয়ার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে এইরকম ভাবে গিয়ে এইখানে বি তে আসা, অথবা আরেকটা আছে এইখান থেকে গিয়ে এইখানে আসা। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে না জাংশন পয়েন্টগুলোকে চিহ্নিতকরণ করতে হবে। তারপরে আমাকে দেখতে হবে যে দুটো রেজিস্ট্যান্স মানে যে দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স বার করতে হবে সেই পয়েন্টের মধ্যে কটা পাথ আছে বা কটা রাস্তা আছে। তাহলে দুটো রাস্তা আছে। কি কি রাস্তা? একটা দেখো, দুটো রাস্তা, দুটো পাথ। এক নম্বর পাথ কোনটা? ক্যাপিটাল এ থেকে স্মল এ থেকে বি থেকে সি থেকে ডি থেকে বি। এটা একটা রাস্তা। ভালো করে দেখো, ক্যাপিটাল এ থেকে স্মল এ থেকে বি থেকে সি থেকে ডি থেকে বি। এটা এক নম্বর রাস্তা। দু নম্বর রাস্তা কোনটা? ক্যাপিটাল এ থেকে স্মল এ থেকে ডি তাহলে এ থেকে ডি তে চলে গেলাম, ডি থেকে আবার বি। এটা হচ্ছে সেকেন্ড রাস্তা। তাহলে এই সার্কিটে এ থেকে বি তে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে। এটা এক নাম্বার রাস্তা আর এটা হচ্ছে দুই নাম্বার রাস্তা। এবার বা পাথ বলছি আমরা এটাকে। তাহলে এই পাথ অনুযায়ী আমি এবার ডায়াগ্রামটা আঁকবো। তাহলে এক নম্বর রাস্তা প্রথম হচ্ছে ক্যাপিটাল এ থেকে স্মল এ। তাহলে ক্যাপিটাল এ থেকে স্মল এ মাঝখানে একটা 2 ওহমের রেজিস্ট্যান্স আছে। তাহলে এটা হচ্ছে 2 ওহম, যেটা ক্যাপিটাল এ, আর এইটা হচ্ছে স্মল এ। তাহলে এইটা হয়ে গেল। নেক্সট কি আছে? এ থেকে বি এর মাঝেও একটা 3 ওহমের রেজিস্ট্যান্স আছে। তাহলে দেখো এ থেকে বি এর মধ্যেও একটা 3 ওহমের রেজিস্ট্যান্স আছে, লিখে দিলাম। তাহলে এ থেকে বি চলে গেলাম আমরা। নেক্সট বি থেকে সি কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে বি থেকে সি চলে গেলাম। নেক্সট সি থেকে ডি কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে ডি তে চলে গেলাম। সি থেকে ডি থেকে আবার ক্যাপিটাল বি, এর মধ্যেও কোনো রেজিস্ট্যান্স নেই, সেহেতু ক্যাপিটাল বি ইন্ডিকেট করে দিলাম। তাহলে এক নাম্বার রাস্তাটা সার্কিটের অনুযায়ী আমি ছবিটা এঁকে দিলাম। ওকে, এবার এক নাম্বার রাস্তা কমপ্লিট। এটা কমপ্লিট এই ছবিটা। সেকেন্ড রাস্তা ক্যাপিটাল এ থেকে স্মল এ। আবার যাত্রা শুরু করলাম ক্যাপিটাল এ থেকে স্মল এ চলে গেলাম। অলরেডি নেওয়া হয়ে গেছে একবার ক্যাপিটাল এ থেকে স্মল এ থেকে ডি। দেখো এ পয়েন্ট কানেক্টেড এন্ড ডি পয়েন্ট কানেক্টেড। এ থেকে ডি, এ পয়েন্ট কানেক্টেড এন্ড ডি পয়েন্ট কানেক্টেড। এ এন্ড ডি এর মাঝে 6 ওহমের একটা রেজিস্ট্যান্স রয়েছে। মিন্স দিস 6 ওহম। ওকে, এ থেকে বি এর মাঝখানে 6 ওহম, আবার ডি থেকে বি, আবার ডি থেকে বি তে চলে গেলাম। এই পথটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো ছবি আমরা এঁকে দিলাম। এই দুটো পাথ, যটা পাথ থাকবে সেই পাথের ছবিগুলো আমি প্রথমে এইভাবে ড্র করে নেব। ওকে, তো এবার এই সার্কিট থেকে কি বোঝা যাচ্ছে? তাহলে এই সার্কিটটা কনভার্টেড হয়ে গেল। এই সার্কিট থেকে আমি এই সার্কিটে কনভার্ট হয়ে গেল। এই সমস্ত করে এই সার্কিট থেকে এই সার্কিটে, এখন আর এই সার্কিটটা নেই, এই সার্কিট থেকে এই সার্কিটে কনভার্ট হয়ে গেছে। এইবার দেখো
এর মধ্যে এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে বের করব? তাহলে দেখা যাচ্ছে 2 ক্যাপিটাল এ 2 যেমন আছে 2 রেখে দিলাম 2 ওহম। দেখো 3 এবং 6 এই 3 এবং 6 নিজেদের মধ্যে প্যারালাল, 3 এবং 6 নিজেদের মধ্যে হয়ে গেছে প্যারালাল। তাহলে প্যারালাল কানেকশনে কি হবে? 3 into 6 by 3 plus 6 means 18 by 9 means 2 ওহম। তাহলে এটা হয়ে গেল 2 ওহম। 3 এবং 6 কোথায় চলে গেলাম? আমি ডি তে চলে গেলাম, আর এখানে আছে ক্যাপিটাল বি। ঠিক আছে, তাহলে প্রথমে 2 ওহম, এই 2 ওহমটাকে যেমন রাখা রেখে দিলাম। তারপরে দেখলাম 3 এবং 6 এর মধ্যে প্যারালাল কানেকশন আছে, সেই প্যারালাল কানেকশনটাকে সলভ করলাম, যেখান থেকে আবার 2 ওহম বের হলো। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স উঠে গিয়ে কি হবে? একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট হবে, তাই না? এই দুটো রেজিস্ট্যান্স উঠে যাবে, দিয়ে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট হবে। সেই জন্য ছবিটা হলো এখানে কি সিঙ্গেল রেজিস্ট্যান্স? সেটা হচ্ছে 2 ওহমের সিঙ্গেল রেজিস্ট্যান্স। এইটাই আনলাম, এখান থেকে এখানে এটাই পেলাম আর কি। এবার দেখা যাচ্ছে এই দুটো রেজিস্ট্যান্স 2 ওহম এবং 2 ওহম পরস্পরের মধ্যে আবার সিরিজে কানেকশন রয়েছে। তাহলে সিরিজে কানেকশন হলে কি হবে? না এই দুটোর মধ্যে আবার যোগ হয়ে যাবে। 2 plus 2 is equal to 4 ওহম। তাহলে এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। তাহলে এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্সের ফাইনাল ভ্যালু কত বের হলো? 4 ওহম। তাহলে এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালু আর এ বি ইকুয়াল টু 4 ওহম বের হলো। ওকে, এইভাবে একটা সার্কিটের আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, একটা সার্কিটের ক্ষেত্রে আমরা এইভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি। ওকে, নেক্সট এটা খাতা খুলে বাড়িতে বসে বসে খাতা খুলে এই ম্যাথগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করবে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। আরেকটা অঙ্ক লিখি। পাঁচ নাম্বার, এটা এ প্রান্ত, এইটা হচ্ছে বি প্রান্ত। ওকে, এটা 2 ওহম, এটা 3 ওহম, এটা 4 ওহম, এটাও 3 ওহম। দিস ইজ 5 ওহম। ওকে, তাহলে আমাকে বের করতে হবে আর এ এবং বি প্রান্তের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে বের করতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তাহলে কিভাবে বের করব দেখো। তাহলে প্রথমে আমরা জাংশন পয়েন্টগুলোকে চিহ্নিতকরণ করব। স্টেপ 1, এটাকে ধরলাম স্মল এ, এটা স্মল বি, এটা স্মল সি, এটা স্মল ডি। ওকে, চিহ্নিতকরণ করলাম। চিহ্নিতকরণ করার পর কি করব? কটা রাস্তা আছে দেখব। এখানে দুটো রাস্তা আছে, এই টোটালটা একটা রাস্তা, এই টোটালটা একটা রাস্তা। তাহলে কি রাস্তা হচ্ছে? ক্যাপিটাল এ থেকে স্মল এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ক্যাপিটাল বি, এই একটা রাস্তা। এই টোটালটা আরেকটা রাস্তা, ক্যাপিটাল এ থেকে স্মল এ, ক্যাপিটাল এ থেকে স্মল এ থেকে ডি, ডি থেকে ক্যাপিটাল বি, এই দুটো রাস্তা। ওকে, এবার এই দুটো রাস্তা অনুযায়ী ছবিটা ড্র করো। তাহলে ক্যাপিটাল এ থেকে স্মল এ, ক্যাপিটাল এ থেকে স্মল এ 2 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে স্মল এ, এটা। তারপরে এ থেকে বি, এ থেকে বি এর মাঝখানে 3 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, 3 ওহম। এ থেকে বি, বি থেকে সি, বি থেকে সি এর মধ্যে 4 ওহমের একটা রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে এটা 4 ওহম। ডি থেকে সি, নেক্সট সি থেকে ডি এর মাঝেও আবার একটা রেজিস্ট্যান্স আছে 3 ওহম, তাহলে এটা সি, সি থেকে ডি এর মাঝেও 3 ওহমের রেজিস্ট্যান্স আছে, এটা ডি। ওকে, ডি থেকে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি
ওকে, তাহলে ফার্স্ট রাস্তা অনুযায়ী ছবি ইজ কমপ্লিট। সেকেন্ড রাস্তা ক্যাপিটাল এ থেকে স্মল এ, ক্যাপিটাল এ থেকে স্মল এ চলে গেছে। এ থেকে ডি, এ প্রান্ত এবং ডি প্রান্ত কানেক্টেড। এ থেকে ডি, এ থেকে ডি, দেখো এ থেকে ডি এর মাঝখানে 5 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে এ থেকে ডি এর মাঝে একটা 5 ওহমের রেজিস্ট্যান্স এঁকে দেব। এ থেকে ডি হয়ে গেল, ডি থেকে বি, ডি থেকে বি চলে গেল। তাহলে এই সার্কিটটা এখন এই সার্কিটে কনভার্ট হয়ে গেল। ওকে, তাহলে এখান থেকে আমি রেজিস্ট্যান্সটা বের করব। এইখান থেকে আমি রেজিস্ট্যান্সটা কে বের করব। তাহলে কি হচ্ছে, প্রথমে দেখো 2 ওহম যেমন আছে ক্যাপিটাল এ থেকে 2 ওহম। নেক্সট কি আছে 3 4 3, এই তিনটে দেখো পরস্পরের সাথে সিরিজে কানেক্টেড। 3 এর সাথে 5 কিন্তু প্যারালাল নয়, 4 এর সাথে 5 প্যারালাল নয়, 3 এর সাথে 5 কিন্তু প্যারালাল নয়। আগে সিরিজটা করতে হবে আমাদের, তবেই যে সিরিজের সাথে এই 5টা প্যারালাল হবে। সেহেতু কি করব, এই তিনটেকে যোগ করে দেব। যোগ করলে কত হচ্ছে, এটা এই প্রান্ত ঠিকই আছে, তাহলে তিনটেকে যোগ করলে হবে 3 + 4 + 3, 4 আর 3 7 আর 3 10 ওহম। তাহলে 10 ওহম হয়ে গেল। এটা ডি প্রান্ত, এটা ডি প্রান্ত, আবার এটা ক্যাপিটাল ডি প্রান্ত। তাহলে এইখান থেকে এটা সলভ হয়ে গেল। সলভ হয়ে গেলে কি হলো না, তিনটে রেজিস্ট্যান্স কনভার্টেড এ সিঙ্গেল রেজিস্ট্যান্স। তিনটে রেজিস্ট্যান্স যেহেতু সিরিজে আছে, সেহেতু কি হলো, এই তিনটে রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্সে কনভার্ট হয়ে গেল, যার ভ্যালুটা হলো 10 ওহম। 10 ওহম হয়ে গেল যার ভ্যালুটা 10 ওহম। এবার এ আর ডি যেমন ভাবে কানেক্ট আছে, এ থেকে ডি এর মধ্যে আবার 5 ওহমের একটা রেজিস্ট্যান্স রয়েছে, এটা হচ্ছে 5 ওহম। তাহলে কি বোঝা যাচ্ছে দেখো, আবার কি করব, এই 10 আর 5 নিজেদের মধ্যে প্যারালাল কানেকশন। 10 আর 5 নিজেদের মধ্যে প্যারালাল কানেকশন। তাহলে প্যারালাল কানেকশন সলভ করলে কি হবে, 10 × 5 বাই 10 + 5 সমান 50 বাই 14 means 3.1 হবে, সামথিং 3 something হবে। তাহলে কি হবে, এই দুটো রেজিস্ট্যান্স উঠে যাবে। দুটো রেজিস্ট্যান্স উঠে গিয়ে কি হবে, একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট হবে। এই দুটো রেজিস্ট্যান্স উঠে গিয়ে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট হবে, যার ভ্যালু হচ্ছে 3.1 ওহম। ক্যালকুলেশনটা একটু করে নেবে নিজেরা, ক্যালকুলেশনটা করে নেবে ক্যালকুলেটরে। ওকে, তাহলে এটা হয়ে গেল 3.1 ওহম। তাহলে 10 আর 5 এই যে প্যারালাল, এই প্যারালালটাকে সলভ করলে 2 ওহম যেমন আছে এ প্রান্তে, আর 10 আর 5 প্যারালাল সলভ করলে পড়ে যাচ্ছে 3.1 ওহম। ওকে, তাহলে এটা বি প্রান্ত। তাহলে আবার কি দেখা যাচ্ছে, এই 2 ওহম এবং 3.1 ওহম নিজেদের মধ্যে আবার সিরিজে কানেকশন। তাহলে সিরিজ করে দাও, সিরিজে করলে যোগ হয়ে যায়। তাহলে কত হবে, 3 আর 2 5.1 ওহম। তাহলে এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। তাহলে এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হলো, 5.1 ওহম। তাহলে এখানেও তাই, কি করব, 2 আর 3 যোগ করে দিলে 5.1 ওহম হবে। কারণ যোগ কেন হলো, এই দুটো রেজিস্ট্যান্স পরস্পরের সাথে সিরিজে কানেকশন রয়েছে। ভালো করে দেখো এবার। ওকে, এগুলো বাড়িতে বসে খাতায় করে নেবে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। ওকে, এবার একটা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে। এবার একটা অঙ্ক বাড়িতে করবে, 6 নম্বর প্রশ্ন। এই অঙ্কটা বাড়িতে করে নিয়ে আসবে।
এটা এ, এটা বি, আর এ বিটা বের করব। আর এ বি কত হবে এই অঙ্কটা বের করে নিয়ে আসবে। ঠিক আছে, বাড়িতে সবাই প্র্যাকটিস করবে যে এ এবং বি প্রান্তের মধ্যে কিভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবে। ঠিক আছে, এই একটা অঙ্ক দেওয়া থাকলো, এই একটা অঙ্ক করবে। জাংশন প্রথমে কি করবে, এ থেকে বি তে যাওয়ার প্রথমে জাংশন পয়েন্টগুলোকে ডিনোটেট করবে, তারপরে এ থেকে বি তে যাওয়ার কটা রাস্তা আছে সেটা ডিনোটেট করবে। এই একটা অঙ্ক। আর একটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে, এটা 6 নাম্বার বা 7 নাম্বার অঙ্ক, 7 নাম্বার। এইটাকে একটু মডিফিকেশন করে দিচ্ছি, ওকে, আর একটু মডিফিকেশন করে দিচ্ছি। এইখানে আরেকটা রেজিস্ট্যান্স আমি যোগ করছি, এটা পরের অঙ্কটা করবে 7 নম্বর অঙ্ক। এটা 5 ওহম যেমন ছিল এইটা করে নেবে 10 ওহম। এই অঙ্কটা করবে, ঠিক আছে, এই অঙ্কটা করবে 7 নম্বর অঙ্ক। এটা আর এ বি এর মধ্যে রেজিস্ট্যান্স বের করবে। তাহলে এটা একটু বলে দিই, তাহলে এই জাংশন পয়েন্টগুলোকে নাম্বার করবে, এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি, এটাকে ই, এটাকে এফ। ওকে, তাহলে এ থেকে বি তে যাওয়ার কটা রাস্তা আছে দেখো। তাহলে রাস্তা আছে দেখো, প্রথমে বড় রাস্তাটা এইখান থেকে নিয়ে এইখানে গিয়ে এইখানে একটা রাস্তা আছে, 1 নম্বর রাস্তা, 1 নম্বর রাস্তা। 2 নম্বর রাস্তা কোনটা, এইখানে গিয়ে এইখান দিয়ে গিয়ে এইখানে একটা রাস্তা আছে, এটা 2 নম্বর রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে এইখানে গিয়ে এই দিক থেকে গিয়ে এইখানে একটা রাস্তা আছে, এটা হচ্ছে 3 নম্বর রাস্তা। ঠিক আছে, তাহলে 1 নম্বর রাস্তাটা কি হলো, ক্যাপিটাল এ থেকে স্মল এ, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে বি। সেকেন্ড রাস্তাটা কি হলো, ক্যাপিটাল এ থেকে স্মল এ, এ থেকে বি, বি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে বি। এটা সেকেন্ড রাস্তা, second part. And third part is capital A to small a থেকে F, F থেকে B। এই তিনটে রাস্তা পাচ্ছি এখানে। তাহলে এইরকম ভাবে সার্কিটটা আনবে, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা নিজেরা বের করবে খাতায়। ওকে, আর দুটো থাকলো আছে।